তা আজকে বন্ধুরা হচ্ছে লক্ষ্মী পূজা, তাই আজকে সকল বন্ধুদের লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তা আজকে কী বলো তো, তোমার হচ্ছে একটাই পদ রান্না করবো, রান্নাটা একটু অন্যরকম ধরনের। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট করো। আর দেখো কীভাবে কী রান্না করছি। আজকে আমার উপোস, কিন্তু বাড়ির হচ্ছে ছেলেরা খাবে, ওদের জন্যে ডিম করছি। তা ডিমটা কীভাবে রান্না করছি আজকে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করো। তাই এখানে দেখো ডিমের অমলেটগুলোকে আমি ভেজে দুটো করে পিস টুকরো বার করে নিয়েছি। আর এদিকে বসিয়েছি কড়াইতে মসুর ডাল সিদ্ধ। দেখো মসুর ডালটা সিদ্ধের মধ্যে আমি কাঁচা লঙ্কা, টমেটো, ভাজা পেঁয়াজ দিয়ে একটু কাঁচা তেল দিয়েছি আর নুন হলুদ দিয়েছি। ডালটা আমার হয়েই গেছে দেখো সিদ্ধ। আর এদিকে আমি তোমার হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল বসিয়েছি, এর মধ্যে একটু পাঁচফোড়ন সম্বার দেব। তারপর এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে দিলাম। আর এখানে আমি কেটে রেখেছি, মানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এই তেলটার মধ্যে আমি এটা দেব। দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তখন আমি এখানে আদা রসুন, আমি এটা পেস্ট করিনি, আমি এটা নোড়ার সাহায্যে থেতো করে নিয়েছি। 2-3টে রসুনের কোয়া আর অল্প একটু আদা। তা এটা আমি একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, তারপরে এই আদা রসুনটা থেতোটা দেবো এর মধ্যে। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তার পেঁয়াজটা বেশ আমার লাল লাল করে দেখো একটু ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনটা থেতো করাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দেবো আমি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দেবো অল্প একটু মিষ্টি। দেখো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অল্প একটু দিচ্ছি, খুব বেশি দেবো না। আর দিয়ে দিচ্ছি একটু অল্প জিরের গুঁড়ো, খুব বেশি না। দিয়ে আমি অল্প একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদের জন্য আমি ওর মধ্যে দেবো মিষ্টি। আর মিষ্টি মানেই তোমরা জানো আমি কি গুড়ের বাতাসা, স্বাদের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিই।